পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার 121, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 122, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 123। তো পরবর্তীতে আছে পার্ট 22। তো পার্ট 22 এর ভিডিও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে আমরা পার্ট 21 সমাধান করব, ঠিক আছে? তো পার্ট 21 সমাধান করব। তো দেখো আমরা এখানে কি লেখা আছে আমাদের, এই যে পার্ট 21 বিদায় হজের ভাষণ। তো আজকে পার্ট 21 সমাধান করব। দেখো এখানে একে আমাদের কি লেখা আছে, আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। তো দেখো এখানে একে লেখা আছে প্রায় একই উচ্চারণ শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ভাষণ মানে বক্তৃতা, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখেছি। বাসন মানে পাত্র, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখেছি। তো এই প্রত্যেকটা শব্দ দিয়ে এখন আমরা কি করব, এই যে বাক্য দেওয়া আছে, মানে শব্দের উচ্চারণ দেওয়া আছে, এবং এইগুলো দিয়ে আমরা একটা একটা করে বাক্য লিখবো। যেমন এখানে হিংসা আছে, হিংসা দিয়ে একটা বাক্য লিখবো। সংবাদ দিয়ে বাক্য, সমাধিতে বাক্য। তো চলো আমরা এই প্রত্যেকটি দিয়ে বাক্য লিখি, ঠিক আছে? এই যে পতি মানে স্বামী, সব করার কিন্তু শব্দের অর্থ দেওয়া আছে, আমাদের শুধু কি করতে হবে, এইখানে বাক্য লিখতে হবে। তো চলো উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের দেশ মানে রাজ্য। তো এখানে আমাদের লেখা আছে আমাদের দেশের নাম বাংলাদেশ। ওই উপরে আমাদের কিন্তু কিছু দুইটা করে দেওয়া ছিল, ওই দুইটা আমরা দেখাইনি। যেগুলো করা নাই আমরা সেখান থেকে শুরু করতেছি। তারপর দেখো এখানে কি আছে, দেশ মানে হিংসা, কারো মনে দেশ রাখা ভালো নয়। খবর মানে সংবাদ, আর রেডিওতে প্রতিদিন খবর শোনা যায়। তারপরে খবর মানে সমাধি, আমরা এখানে লিখেছি বৃদ্ধ লোকটি আজ করবে সাহিত্য। তারপর দেখো এখানে আছে জড়ো মানে একত্র, আর এটা দিয়ে আমরা বাক্য লিখেছি সবার জন্য সবাই মাঠের মাঝে জড়ো হলো। বড় এর অর্থ হচ্ছে প্রবল বাতাসযুক্ত। আর বাক্য লিখেছি কাল রাতে প্রবল ঝড়ে জড়ো হাওয়া বয়ে গেছে। তারপর আছে পরা মানে পরিধান করার বাক্য হবে আমি আজ নতুন জামা পরা শুরু করেছি। পড়া মানে পাঠ করা, আমরা এখানে লিখেছি মনোযোগ দিয়ে বই পড়া উচিত। তারপরে দেখো এখানে লেখা আছে জড়ো মানে জড়ো, বিলে এক জোড়া হাঁস ভাসছে। অন্ন মানে ভাত, আর বাক্য হবে অন্ন মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। অন্ন মানে অপর, এটাতে বাক্য হবে অন্য কোনো দিন তোমার বাড়ি যাব। তারপর আছে প্রতি মানে প্রত্যেক, এই যে দেখো প্রত্যেক উপর, আর এটাতে বাক্য হবে সব জীবের প্রতি দয়া দেখানো উচিত। পতি মানে স্বামী, আর এটাতে বাক্য হবে তিনি একজন সৎ ও আদর্শ পতি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটা উত্তর কমপ্লিট। এই যে দেখো এখানে এই দুইটা কিন্তু করে দেওয়া আছে, তাই আমি এখান থেকে দেখাই নাই। আমি ঠিক এই যে এইটার থেকে শুরু করছি, এই দেশ, হ্যাঁ, এইটার থেকে উত্তর দেখাইছি। তো আজকে আমাদের 21 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। তো দেখো 2 নম্বরে লেখা আছে ঠিক মতো উচ্চারণ করি। অনুরোধ মানে অনুরোধ। আহ্বান, আহ্বান মানে আহ্বান, মানে এখানে যা আছে সেটাকে আমরা এইভাবে উচ্চারণ করতে হয়। তাই এটার কোনো উত্তর নাই, উত্তর করে দেওয়া আছে। মানে অত্যাচার, অত্যাচারের উচ্চারণ কি হবে, অত্যাচার। উজ্জ্বল, উজ্জ্বলের উচ্চারণ কি হবে, উজ্জ্বল, এরকম, ঠিক আছে? তো এটাই। তো এখন আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বর আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে ক নম্বর আছে কোন হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেন। তো চলো ক থেকে ম পর্যন্ত আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের ক নম্বরের উত্তর, এই ছিল প্রশ্ন। আর উত্তর হবে 10ম হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ভাষণ দেন। খ নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ থেকে আমরা কি কি শিক্ষা পাই। উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, যেমন কারো ওপর অন্যায় অবিচার না করা, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, এবং নারী ও পুরুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এখন দেখো গ নাম্বারে কি লেখা আছে। এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন, গোলাম যদি আমির হয় তবে তাকে অনুসরণ করতে হবে কেন। উত্তর কারণ ইসলামে বর্ণ বা পর্দ মর্যাদার চেয়ে যোগ্যতার গুরুত্বপূর্ণ বেশি। যদি কোনো গোলাম তার যোগ্যতা বলে নেতা বা আমির হয় তবে শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে মেনে চলা বা অনুসরণ করা আবশ্যক। এখন দেখো ঘ নাম্বারে আমাদের বলেছে ধর্ম বিষয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। উত্তর ধর্ম বিষয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্য ধর্মের মানুষের ওপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না। এখন দেখো ম নম্বরে কি আছে। দেখো ম নম্বরে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন।
তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দুটি জিনিস রেখে গেছেন। এক, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন, এবং দুই, তার জীবনের আদর্শ সুন্নাহ। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নাম্বারে। দেখো 4 নাম্বারে লেখা আছে যত চিহ্ন জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ আকারে লিখি। তো এখানে আমাদের সমস্ত রিডিং লেখা আছে যে আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তো এখানে প্রত্যেকটা রিডিং লেখা আছে, এখানে কিন্তু কোনো আমাদের জ্যোতি চিহ্ন মানে এরকম কোনো চিহ্ন, এরকম চিহ্ন, ঠিক আছে, বা কোনো দাড়ি কমা কিচ্ছু নেই। তো চলো আমরা রিডিংয়ের মধ্যে সেইগুলো দিয়ে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। দেখো এখানে দাঁড়ি, বাবা বললেন এখানে এটা হবে, এখানে এই চিহ্ন হবে, কিছু বলতে চাও, এখানে প্রশ্নবোধক চিহ্ন। আসিফ বলল এখানে এটা হবে, এই চিহ্ন হবে, তারপরে এখানে এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই প্রত্যেকটি চিহ্ন কিন্তু এখানে বসবে। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু এই 4 নাম্বার উত্তর কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বারে লেখা আছে প্রয়োজনীয় শব্দ বসিয়ে বাক্য পূরণ করি। এখানে ক থেকে চ পর্যন্ত আছে। কতে আছে বিদ্যালয়ে আসার পথে। তো এখানে কি লিখবে? আমরা একটা বাক্য, এখানে একটা এর সাথে মিলিয়ে একটা কথা লিখবো, এই কথাটার সাথে একটা মিলিয়ে এখানে একটা কথা লিখবো। তো চলো আমরা এই অর্থপূর্ণ শব্দগুলো এখানে লিখে দিই। ক নাম্বার, বিদ্যালয়ে আসার পথে একটি চমৎকার দৃশ্য দেখলাম। খ, ছুটি হয়ে গেলেও তামাল মাঠে খেলছিল। এগুলো উত্তর লিখে দিবা। তানিয়া বাংলায় ভাষায় ভালো, কিন্তু গণিতে কিছুটা দুর্বল। তারপরে দেখো এখানে আছে ঘ নাম্বারে, আমরা সবাই মিলে আগামীকাল বনভোজনে যাব। এগুলো উত্তর। ওই পাখিটা নীল আকাশে ডানা মেলে উঠছে। বেশ, তো এবার না হয় বাড়ি ফেরা যাক। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু 5 নাম্বার উত্তর কমপ্লিট। 5-এর পরে 23 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে পার্ট 22 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।